যে পরিমাণে যানবাহন থাকার কথা তার চেয়ে ক্ষেত্র বিশেষে বেশি হয় এবং আমাদের সকল মানুষই বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করার জন্য বাড়ি যাওয়ার একটা উদ্বেগ বা একটা উন্মাদনা থাকে। সেক্ষেত্রে অতিরিক্ত গাড়ির কারণে মাঝে মধ্যে যানজট হয়, কিন্তু আমাদের এই বছরে বলার মতো কোনো যানজট হয়নি। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে, এই ধরনের অসহনীয় কোনো যানজট এবার হয়েছে বলে আমাদের কাছে কোনো খবর আসেনি। ইতিমধ্যেই আপনাদের সাংবাদিকদের মধ্যে থেকেই ভাইয়েরা বলেছেন যে এবার একটা ম্যাজিকের মতো কাজ করেছে, যানজট কম ছিল। তো অন্যান্যবারের চেয়ে আমরা মনে করি, আশা করি এবার আমরা সন্তুষ্ট। যানজট কম ছিল এবং মানুষ নিরাপদে যাত্রা করতে পেরেছে। কোনো ধরনের মহাসড়কে কোনো আইনশৃঙ্খলার অবনতি, কোনো ধরনের ডাকাতি, ছিনতাই বা অন্য কোনো ধরনের তথ্য আমরা পাইনি। আমরা আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে লোহাগড়া থেকে শুরু করে জোরারগঞ্জ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আমার নেতৃত্বে আমাদের সকল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ সহ প্রত্যেকটি সদস্য, আমার কনস্টেবল থেকে শুরু করে এসপি পর্যন্ত প্রত্যেকের রাস্তায় ছিলাম আমরা। এবং আমরা আপনাদের জনগণের কল্যাণার্থে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রাস্তায় নিরবিচ্ছিন্নভাবে আমরা এখনও সময় দিয়ে যাচ্ছি। আমরা আজকে রাতেও রাস্তায় থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত আমাদের ডিউটি থাকবে রাস্তায়, এবং ঈদের নামাজের সময় আবার আমাদের নামাজে এই যে ঈদগাহে কেন্দ্রিক অন্যান্য ডিউটিগুলো থাকবে। তো আমরা মনে করি যে মহাসড়কে আমরা এবার ইনশাআল্লাহ সফলতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করতে সক্ষম হয়েছি। এই কৃতিত্ব আমাদের মাননীয় আইজিপি মহোদয় থেকে শুরু করে ঊর্ধ্বতন সকল কর্তৃপক্ষের আমরা এই কৃতিত্ব, তাদের দিক নির্দেশনায় আমরা সফলভাবে এ পর্যন্ত আসতে পেরেছি। এটা হচ্ছে আমাদের কৃতিত্ব। একই সাথে যদি বলেন চট্টগ্রামের আইনশৃঙ্খলার পরিপ্রেক্ষিতে, চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময়ের তুলনায় আমরা ভালো রাখার লক্ষ্যে শুধুমাত্র রাস্তায় আমরা কাজ করে যাচ্ছি না, আমরা প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে, বিশেষ করে যেসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি একটা সময় খারাপ ছিল সেই অঞ্চলে আমরা গিয়েছি, প্রত্যেক মানুষের সাথে কথা বলেছি, ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তাদেরকে সাহস দিয়েছি, পাশে থেকেছি, গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি এবং যারা সন্ত্রাসী এবং বিভিন্ন ধরনের অপরাধ অপকর্মে লিপ্ত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে আমরা মাঠে নেমেছি। আমরা চট্টগ্রামকে ইনশাআল্লাহ অপরাধমুক্ত চট্টগ্রাম করতে চাই, চট্টগ্রামকে শান্তির চট্টগ্রাম করতে চাই। সেই লক্ষ্যে যা যা করা প্রয়োজন আমরা তাই করব। এখানে আমরা কাউকে ন্যূনতম ছাড় দেব না। চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে, জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা আইন অনুযায়ী যথাযথ এবং কঠোর অবস্থানে থাকবো ইনশাআল্লাহ। এটাই আমাদের। যখন এখানে সার্জন ছিল ওই সময়ে কিন্তু এটা যাত্রা শুরু। আমরা অনেক কষ্ট করছি অবশ্যই, এটা আমরা একটু বাড়ায় দিব আর কি। ভাই একটু চেপে চুপে বসেন ভাই, আর মানে এখানে একটু জায়গা তো কম। আচ্ছা যানজট হয় তারপরে যাতে না হয়, লোক আমি সব করে দৌড়েছি আমার সাথে।